سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وتابعيه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم ارزقنا الإخلاص في كل قول وعمل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صدر مجلس، معزز علماء کرام، মুরব্বিয়ান ইযাম, উপস্থিত ছোট বড় আমার দিনী ভাইরা, পর্দার অন্তরালের আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই মুবারক মজলিস, মুবারক মাহফিল, অতি মূল্যবান মাহফিল, যাকে আল্লাহর নবীর ভাষায় কোরআন জান্নাতের বাগান বলা হয়েছে, এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। দীর্ঘ সময় বসে বসে দ্বীনি কোরআনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আবারও কিছু দ্বীনি কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। আল্লাহ রব্বুল আলামিনের এই অতি মূল্যবান নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করতে একবার মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর পড়ে নেই, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন, যতটুকু আমি শুনতে পেরেছি আমার খুব ভালো লাগতেছিল, খুব ভালো কথা আলোচনা করছিলেন। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওয়াজ কি শোনার জন্য না মানার জন্য? বাস, ওয়াজ শুনতে ভালো লাগে, মানতে ভালো লাগে না, ঠিক না? ওয়াজ আমরা সবাই শুনি, শোনার পরে ওটা গাত্তি গুত্তি বাঁধে ওই ওয়াজের মাজলিসেই থুয়ে যায়, কেউ বাড়ি নিয়ে যায় না। তার কারণ কি জানেন? তার কারণ হলো একমাত্র যে আমাদের অন্তরে আল্লাহর ভয় কমে গেছে, আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় না থাকার কারণ কি জানেন? আল্লাহর বড়, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, মউত, কবর এবং পরকাল, হাসর, সিরাত এবং হিসাব, এইগুলি মুখেই রয়ে গেছে, অন্তরে ঢোকে নাই। ওই যে একটু আগে বলছিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের মধ্যে যেটা আমরা দেখি না তার সবচেয়ে বড় হলো আখিরাত। মৌতের পরবর্তী জীবন কি আমরা দেখছি? দেখি নাই। এই মৌত পরবর্তী জীবন, মৌত থেকে শুরু করে মৌত পরবর্তী জীবন ইয়াকিন অন্তরে যত বেশি, আল্লাহর ভয় তার অন্তরে তত বেশি। এ কথাটাও আমি বলি নাই, আল্লাহ বলেছেন, ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন, আল্লাহ চাহি জীবন যাপন করা, আল্লাহর বিধানগুলি মানা বান্দার জন্য তখন সহজ হবে যখন বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকবে। এরপরে আল্লাহ বলেন, কাদের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। তাদের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়
যারা বিশ্বাস করে, ইয়াযুন্নুনা মানে হলো ইয়াস্তাইকিনুনা, যাদের অন্তরে বিশ্বাস আছে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তাদের প্রভুর সঙ্গে, তাদের মালিকের সঙ্গে তাদের সাক্ষাৎ করা লাগবে। যাদের অন্তরে বিশ্বাস আছে যে তাদের মালিকের সামনে দাঁড়ানো লাগবে, তাদের মালিকের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যাদের অন্তরে বিশ্বাস আছে যে তাদের মালিকের কাছেই তাদের ফিরে যাওয়া লাগবে, এই বিশ্বাস যার অন্তরে যত বেশি, আল্লাহ বলেন তাদের অন্তরে আল্লাহর ভয় তত বেশি। আল্লাহর ভয় তাদের অন্তরে বেশি। এজন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত জানবো মানতে পারবো না। জানবো কেন কেন বললাম? আচ্ছা, এতগুলা মানুষ আমাকে বলেন তো দেখি, যারা নামাজ পড়ে না, ওরা কি জানে যে নামাজ পড়া ফরজ? আপনারা দুই একজন বললেন, সবাই বলেন নাই, তার মানে জানে না মনে হয়। যারা নামাজ পড়ে না তারা কি জানে যে নামাজ পড়া ফরজ? জানে। যারা পর্দা করে না, খোলামেলা চলে, আমার মা বোনেরা, তারা কি জানে যে ইসলামের মধ্যে পর্দা করা ফরজ? জানে। রমজানের রোজা রাখা ফরজ, এর জানে না? জানে। আচ্ছা, মাল যাকাত দেওয়া ফরজ, এটা নামের একটা বিধান, এটা তো জানে না? জানে। আর হজ করা ফরজ, তাও জানে। আর সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এইটা জানে না। কি কয়? এত মানুষ সুদ ঘুষ খায়? তাহলে সুদ ঘুষ খাওয়া হারাম তা তারা জানে। জানে তো? যারা অন্যের জমি ঠেলিয়ে খায়, যারা অন্যের মাল আত্মসাৎ করে, ওরা তো জানে না যে আর একজনের মাল আত্মসাৎ করা এটা জায়েজ কি জায়েজ না, এই বিষয়ে তো জানে না? জানে। তাহলে জানে না কোনটা? বলে। যেই কয়টা বললাম এই কয়টা মানেন আপনি জান্নাতি, এই কয়টাই মানেন আপনি জান্নাতি। মুশকিলটা হলো জানি না তা না। আপনারা আলেমদের মধ্যে পার্থক্য জানেন? আপনার আলেমদের মধ্যে অনেক পার্থক্য না। আলেমরাও যা জানে আপনারাও তাই জানেন। শুধু জানেন নাকি যে নামাজ ফরজ, দলিল কি? কয় হুজুর দলিল তো জানি না। আলেমরা দলিল জানে। কি? যাকাত ফরজ আপনিও জানেন, আলেমরাও জানে, হয়তো আলেমরা দলিল জানে। পর্দা ফরজ আপনিও জানেন, আলেমরাও জানে, বাকি আলেমরা দলিল সহকারে জানে। এই হলো পার্থক্য, তাই তো? দলিল জানুক আর না জানুক তা তো দরকার নেই, জানেন যে ফরজ মানতে হবে, এটাই তো নিয়ম, তাই তো? আমার ভাইরা, বোঝা গেল যে জানা সত্ত্বেও যে আমরা মানতে পারি না, এর একটা অন্য কারণ আছে। অন্য কারণ আছে। হুজুর জানি না তার মানব কি, এই কথাটা বলবে না, কারণ আপনিও জানেন। মিথ্যা কথা কওয়া যে মানে হারাম, মিথ্যা কথা কওয়া যে জায়েজ নাই, এটা তো আমি জানতাম না, ছোটবেলা থেকে কেউ শেখায় না, তাই তো? মিথ্যা করা যায়, তাই তো? যে মা বাপ কি জানে না, তারাও ছোটবেলা সব বাচ্চাদের শিখায় বাবা মিথ্যা কথা কইতে হয় না, সবাই। আমার ভাইরা, মূল কারণ হলো, মানতে না পারার মূল কারণ হলো, একটা হলো রোগ যেটা আছে, আর একটা হলো যে নাই, যেটা হলে আমি মানতে পারবো।
রোগ হলো দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি। দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি। কোরআনে বলেছেন, যারা আল্লাহর কোরআনকে মানে না, কোরআনকে অস্বীকার করে, আল্লাহ বলেন রোগ হলো আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। এই আয়াতের ব্যাখ্যায় লেখে, যারা আল্লাহর কোরআনের বিধানগুলি মানে না, যারা আল্লাহর কোরআনের বিধানগুলি অস্বীকার করে, আল্লাহ বলেন তাদের রোগ হলো ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। তারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এটা হলো রোগ। আর যার অনুপস্থিতিতে আমরা মানতে পারি না, একদিকে তো অন্তরে রোগ, আর অন্যদিকে আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহর কোরআনের উপদেশগুলি তারাই মেনে চলে, আল্লাহর কোরআনের বিধানগুলি তারাই মেনে চলে। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে, সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহর কোরআনের উপদেশ মানে তারা যারা আল্লাহকে ভয় করে। আমার ভাইরা, একদিকে আল্লাহর ভয় অন্তরে নাই, আর অন্যদিকে দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি। রোগ জানলে চিকিৎসা সহজ হয়, তাই না? আরে আজকাল ডাক্তার দেখাইতে গেলে ডাক্তারের ফি 1000, 2000, 1500 ঠিক আছে, কিন্তু এরপরে যে টেস্ট মেস দেয়, আমার সেই দিন এক টেস্ট করতে যে ই করছে 6000, পরে সে কমায় টুমায় তারপরে আসছে 3700-3800 টাকায়। তো কোনো এমনি তো 2-3000, এত বেশি তো আর কোনো ডাক্তারের ফি নেই, কি করে? তো রোগ নির্ণয় করার জন্যই তো সবকিছু। যদি রোগ একবার নির্ণয় হয়ে যায় তখন চিকিৎসা কিন্তু সহজ হয়ে যায়, তাই না? আল্লাহ তাআলা রোগ বলে দিলেন দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি। আবার দরকার কি সেটাও আল্লাহ বলে দিলেন, যে দরকার হলো আল্লাহর ভয় অন্তরে। আমার ভাইরা, এবার আসেন, দুনিয়ার মোহাব্বতও কমবে আর আল্লাহর ভয় অন্তরে ঢুকবে। এরকম পুরিয়া আর এরকম ডোজ হলো একটা বড়ি। একটা বড়ি খেতে হবে, যেই বড়ি খেলে আল্লাহর ভয় অন্তরে ঢুকবে আর দুনিয়ার মোহাব্বত কমবে। সেটা কি জানেন? আমি জিজ্ঞাসা করি, বলেন তো, আমাদের স্থায়ী ঠিকানা দুনিয়া না আখিরাত? দেখছেন, সবাই আখিরাত, সবাই কয় আখিরাত। অথচ সাধারণ নিয়ম, মানুষ অস্থায়ী ঠিকানার জন্য কিছুই করে না, যা কিছু করে স্থায়ী ঠিকানার জন্য। বিদেশে থাকে মানুষ, কি বিদেশে সবকিছু করে নাকি? কিছুই করে, কোন রকম চলে, কারণ সে মনে করে এখানে আমি অস্থায়ী। আমার বাড়ি হলো আসল বাংলাদেশে, সেখানে স্থায়ী। যা কিছু করে দেশে করে। অথচ আপনারা মুখ দিয়ে বললেন যে স্থায়ী ঠিকানা আখিরাত, মুক্তি কইছেন না? আসলে কি অন্তরে আছে? অন্তরে যদি থাকতো তাহলে আপনি দুনিয়াকে যে গুরুত্ব দেন, আখিরাতকে কি সেই গুরুত্ব দেন? দেন না। এটাই হলো সমস্যা। অথচ আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাত দুনিয়ার তুলনায় কত গুণ যে ভালো, কত কোটি কোটি গুণ ভালো, তার কোনো নিসবত নাই। এবং আল্লাহ বলেন ওয়া আবকা, আখিরাত হলো স্থায়ী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা দুনিয়া, যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে, একটু খেয়াল করে আমার ভাইরা, মান আহাব্বা দুনিয়া, যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে, আতাররা বিআখিরাতিহি, সে তার আখিরাতের ক্ষতি করে। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, আর যে ব্যক্তি তার আখিরাতকে বেশি ভালোবাসে, আল্লাহর নবী বলেন সে তার দুনিয়ার কিছু ক্ষতি করে। কথার কথা, দোকানদার আজান দিছে, যদি যখন সে নামাজে যায় তো এই সময়ের কাস্টমার গুলো বাদ যায় না? আর কাস্টমার কেন যেন ওই সময়টা বেশি বেশি আসে, তাই না? তো নামাজ পড়তে গেল, তো কাস্টমার গুলা সে পাইল না, বাহ্যিক ভাবে এটা হলো না। আল্লাহর নবী বলেন ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, আর যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে, সে তার আখিরাতের ক্ষতি করে। আর যে ব্যক্তি তার আখিরাতকে বেশি ভালোবাসে, সে তার দুনিয়ার কিছু ক্ষতি করে। এখন করবটা কি, কোন দিকে যাব? এবার তো আমি বুঝতে পারতেছি না কোনটাকে প্রাধান্য দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে পরামর্শ দিলেন, ও আমার উম্মত, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর নবী বললেন আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দাও, কিন্তু আখিরাতও বলেন নাই, দুনিয়াও বলেন নাই। বিষয়টা কি জানেন? আল্লাহর নবী সরাসরি বলেন নাই যে উম্মত তুমি আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দাও। কেন বলেন নাই? কারণ হলো আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হলো নগদকে প্রাধান্য দাও, বাকির ওই কি নগদ যা পাও বাকি তো বাকি। এই যে একটা জিনিস কাজ করে, এজন্য আল্লাহর নবী যদি বলতেন আখিরাতকে তুমি দুনিয়ার উপরে প্রাধান্য দাও, তাহলে প্রশ্ন আসতো দুনিয়া তো হলো নগদ আর আখিরাত তো বাকি, আমি বাকিটার জন্য নগদটাকে আমি বাদ দেব, এটা তো হয় না, আমি তো অত নির্বোধ না। তাই আল্লাহর নবী বলে দিলেন আরে না না, তুমি যা ভাবতেছো তা না, দুনিয়া নগদ আখিরাত বাকি ঠিক, কিন্তু দুনিয়া অস্থায়ী আর আখিরাত হলো স্থায়ী। এজন্য আল্লাহর নবী বলে দিলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। সরাসরি আল্লাহর নবী দুনিয়া আর আখিরাত বলেন নাই। আল্লাহর নবী বলেন ও উম্মত তুমি স্থায়ীটাকে অস্থায়ীটার প্রাধান্য দাও। তুমি দেখো কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী, এটা তুমি দেখো। তোমার যদি মনে হয় যে দুনিয়া স্থায়ী, তাহলে দুনিয়াকে প্রাধান্য দাও, আর যদি মনে করো আখিরাত স্থায়ী, তাহলে আখিরাতকে তুমি দুনিয়ার উপরে প্রাধান্য দাও। আর আমাদের চিন্তা করতে হবে কোনটা স্থায়ী। দুনিয়াই তো স্থায়ী নাকি? দুনিয়া কয়দিনে? কার কাছে নিশ্চয়তা আছে যে আরো একদিন আমি বাঁচব? একদিনও নেই।
দুনিয়া তো একদিনেরও না। আমার ভাইরা, যেই দুনিয়ার স্থায়িত্ব একদিনের নিশ্চয়তাও আমার আপনার কাছে নাই। আমার ভাইরা, প্রত্যেকটা মুহূর্তে আমাকে চিন্তায় থাকতে হয়। কোন সময় মালাকুল মউত এসে যায় আর বলে আব্দুল্লাহ চল, কিছু করার আছে? আমার বাড়ি কোটালি ভাড়া, গোপাল কর, কি কর না, ওটা এখন চলে না মনে। আমার ভাইরা, ফেরেশতার কাছে কোনো কিছু চলবে না। আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন, আর যত বড় পয়সার মালিক হন না কেন, মউত যখন আপনার কাছে এসে যাবে, আপনাকে সারা দুনিয়া মিলেও 1 মিনিট 1 সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়ার ক্ষমতা কারো নাই। আমার ভাইরা, আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন বান্দার কাছে তাদের নির্দিষ্ট মৌতের নির্দিষ্ট সময় এসে যাবে, ফাইযা জাআ আজালুহুম, আজাল, আজাল মানে মৃত্যুর নির্দিষ্ট সময়। আমার ভাইরা, আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। আমার ভাইরা, আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন, মালাকুল মউত আপনাকে এতটুকু খাতিরও করবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। খেয়াল করেন, আকসিরু, আকসিরু মানে বেশি বেশি, বেশি বেশি করো। আকসিরু কাসরাত মানে বেশি বেশি, বেশি, কাসীর মানে বেশি। আকসিরু বেশি বেশি করো, কি করো? যিকরা হাদিম, স্মরণ। কিসের স্মরণ? যেটা ধ্বংস করে দেয়, যেটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। কোন জিনিসকে? আল্লাহ, মজাকে, দুনিয়ার মজাকে ভেঙ্গে চুরমার করে দেয়। ওই জিনিসকে তুমি বেশি বেশি স্মরণ করো। ওই জিনিসটা হলো আল্লাহর নবী বলেন মউত। আরে কি মজার দুনিয়া, কি মজার বাড়ি, কি স্বাদের বাড়ি, কি স্বাদের পরিবার, কি স্বাদের ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব মিলিয়ে আমি কত মজার জীবন যাপন করতেছিলাম, কত পরিকল্পনা ছিল। মউত এসে সব কিছু ভেঙ্গে তছনছ করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তুমি বেশি বেশি ওই মৃত্যুকে স্মরণ করো, যেই মৃত্যু তোমার দুনিয়ার জীবনের পরিকল্পনা, দুনিয়ার জীবনের স্বাদ, দুনিয়ার জীবনের মজাকে ভেঙ্গে চুরমার করে দেয়। ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে যেটা কাজ হবে, একদিকে তোমার মধ্যে পরকালের বিশ্বাস জন্ম হবে, আর অন্যদিকে দুনিয়ার স্থায়িত্বের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে তোমার মহাব্বত কমতে থাকবে। কারণ আমি মরার সাথে সাথে আমার দুনিয়া তো আমার সঙ্গে যাবে না। আরব দেশে একটা কথা প্রসিদ্ধ, বলে আদ-দুনিয়া লা তাদুম,
الدنيا تدوم ولو دامت لدامت لخير خلق الله দুনিয়া চিরস্থায়ী না। যদি দুনিয়া চিরস্থায়ী হতো তাহলে আমার আপনার নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হতো। ওই কথাটাই আল্লাহ আল্লাহর নবীকে বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আমি আপনার পূর্বে কাউকে চিরকাল হায়াত দেই নাই। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আপনি আপনার পূর্বে আমি কাউকে চিরকাল হায়াত দেই নাই। মা জাআলনা, আমি করি নাই, লিবাশারিন কারো জন্য, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, আল খুলদ চিরস্থায়ী, আমি কাউকে চিরকাল আপনার পূর্বে হায়াত দেই নাই। এটা গেল আপনার পূর্বে। আপনি আল্লাহ বলেন আফা ইম মিত্তা, আফা ইম মিত্তা, আল্লাহ বলেন হে নবী, আপনি যদি মারা যান, তার মানে আপনি তো মরবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন, অন্য যারা তা মরবে। তাই আল্লাহ বলেন আফা ইম মিত্তা, হে নবী, আপনি যদি মারা যান, ফাহুমুল খালিদুন, তাহলে অন্য যারা তারা কি চিরকাল হায়াত পাবে নাকি? কেউ পাবে না। বরং আল্লাহ বলে দিয়েছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে। সেটা কিভাবে জানেন আমার ভাইরা? আমার আপনার দাদা পরদাদা যারা ছিল তারা কেউ নাই। হ্যাঁ, কিছুদিন পরে দেখবেন আমি আপনিও নাই। দুনিয়ার নিজাম এবার যেভাবে চলে আসতেছে, কেউ চিরকাল থাকে না। আজকে হোক আর কালকে হোক মৃত্যু আসতেই হবে, কিন্তু আল্লাহ মৃত্যুর সময়টাকে কারো কাছে প্রকাশ করেন নাই। কবে মরবে তা কেউ জানে না। এমনকি হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিল কিয়ামত কবে হবে কোন? তো আল্লাহর নবী জবাব দিয়েছিলেন কি জানেন? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, এখানে যে প্রশ্নকারী আর যাকে প্রশ্ন করতেছে কেউ কারো চেয়ে বেশি জানে না। তার মানে তুমি আমাকে প্রশ্ন করতেছ, আমাকে প্রশ্ন করা হচ্ছে, সুতরাং আমিও যেমন জানি না তুমিও তেমন জানো না। তুমি কিয়ামত কবে হবে জানো না, কেউ জানে না। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই পাঁচটা জিনিস, 5 নম্বরে আল্লাহ বলেন কে কখন কোন মাটিতে কিভাবে মারা যাবে কেউ জানে না, কেউ জানে না। নবীও জানতেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে একবার
মেলা মানুষ বসা, একজন আর একজনের দিকে বড় বড় চোখ করে তাকায়। সুলাইমান আলাইহিস সালাম বসা, সামনে ওনার হাওয়ারিয়িন বা ওনার উম্মত যারা আছে, একজন আর একজনের দিকে খুব বড় বড় চোখ দিয়ে তাকাচ্ছে। যদি একজনে আর একজনের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, সে ভয় পেয়ে যায় না? কিন্তু নবীর দরবার কিছু বলে না। কিছুক্ষণ পর যখন ওই বড় বড় চোখ করে তাকানেওয়ালা যখন চলে গেছে, তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, হুজুর উনি কে? তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, উনি তো হলেন মালাকুল মউত। যখনই শুনছে উনি মালাকুল মউত আজরাইল, শোনার সাথে সাথে আপনারাই বোঝেন এবার কি অবস্থা হতে পারে। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, তাহলে উনি আমার দিকে এমন ভাবে কেন তাকাচ্ছিল? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি তো বলতে পারবো না কেন এভাবে তাকাচ্ছিল, তবে তুমি এখন কি চাও বলো। তখন সুলাইমান আলাইহিস সালামকে বললে, ওই ব্যক্তি বলল, হুজুর আপনি বাতাসকে আদেশ করুন এই মুহূর্তে আমাকে হিন্দুস্তানে পৌঁছে দেয়। তিনি ছিলেন শামে, আর উনি আসতেছেন হিন্দুস্তান। সাথে সাথে বাতাস মুহূর্তের ভিতরে তাকে হিন্দুস্তানে পৌঁছে দিল। এই ঘটনা তো এখানে শেষ। কিছুদিন পরে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও ভাই মালাকুল মউত, ওই দিন তুমি ওই লোকটার দিকে এভাবে কেন তাকাচ্ছিলে? তখন মালাকুল মউত বলে, এভাবে আমি এজন্য তাকাচ্ছিলাম যে আমার লিস্টে রয়েছে, আমাকে আদেশ করা হয়েছে কিছুক্ষণের মধ্যে ওই লোকটার জান কবজ করা হবে হিন্দুস্তানি। দেখলেন, মালাকুল মউতের কাছে লেখা হিন্দুস্তানে তার জান কবজ করা হবে, আর সে এখনো হাজার হাজার মাইল দূরে। আল্লাহ কিভাবে তাকে হিন্দুস্তানে পৌঁছায় দিল? হায় রে আমার ভাইরা, মৌত কখন আসবে কেউ জানে না। কোথায় মরবে, কিভাবে মরবে, স্বাভাবিক মৌত হবে না অ্যাক্সিডেন্ট হবে না শাহাদাত বরণ করবে, কি হবে সেটাও বান্দা জানে না। এজন্য আর কেন জানে না, আল্লাহ এটাকে কেন গোপন রেখেছেন? গোপন রাখার মূল কারণ হলো আল্লাহ চান বান্দা যেন সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকে। এটাই হলো আসল উদ্দেশ্য। সদা সর্বদা আমরা মৌতের জন্য প্রস্তুত থাকব, এটাই হলো মুত্তাকিদের একটা আলামত। কারণ তাকওয়া কাকে বলে এর বিভিন্ন কথা আছে, তার মধ্যে একবার প্রশ্ন করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়া কাকে বলে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কয়েকটা সিফাত যার মধ্যে আছে সেই হলো মুত্তাকি। কয়েকটা সিফাতের সমন্বয়কে তাকওয়া বলা হয়। কি কি? এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়ার রিদা বিল কালিল, দুনিয়াতে অল্পতে তুষ্ট হওয়া, ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহর কোরআনের বিধানগুলি মেনে চলার চেষ্টা করা। 4 নম্বর হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আর সদা সর্বদা আখিরাতের সফরের জন্য প্রস্তুত থাকা। সদা সর্বদা
আখিরাতের সফরের জন্য প্রস্তুত থাকা। এই চারটি সিফাতের নাম হলো তাকওয়া। আল খাউফু মিনাল জালিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা হলো তাকওয়ার সবচেয়ে বিশেষ একটা গুণ। আমার ভাইরা, এজন্যই আল্লাহ তাআলা মৃত্যুর সময়টাকে আল্লাহ বান্দার কাছে অনির্দিষ্ট রেখেছেন, যাতে করে বান্দা সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরলি তো হলো। হ্যাঁ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ে মরার যে সুযোগ পাওয়া, এইটা তোমার কি কইল? সেই সুযোগ তো নাই পাইতে পারো। সুযোগ তো তখনই পাবা তখন তুমি তোমার পূর্ব থেকে প্রস্তুত থাকবে, তাই না? তো আমার ভাইরা, আমি বলছিলাম মৃত্যু হতে 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 মরতে মরতে কতদিন, মরতে মরতে একটা অবস্থা এমন হবে যে দুনিয়াতে একজন মানুষও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। হাদিসের মধ্যে এসেছে, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই দুনিয়াটাকে ধ্বংস করবেন না। দুনিয়াটাকে ধ্বংস করবেন। অন্য হাদিসে এসেছে, যতক্ষণ পর্যন্ত অন্তরে সরিষার দানাবর ঈমানওয়ালা কোন ব্যক্তি দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করবেন না। এর দ্বারা কি বোঝা যায়? দুনিয়াটা আছে তো কাফেরকে লেগে, নাকি কাকে লেগে আছে? ওই যে ইমানদারদের জন্যই আল্লাহ রেখেছেন দুনিয়া। যেই দিন ইমানওয়ালা, এমনকি সরিষার দানা বরাবর ইমানওয়ালা একজন মানুষও থাকবে না, তখন আল্লাহ এই দুনিয়াটাকে আর রাখার প্রয়োজন মনে করবেন না। তখনও কিন্তু দুনিয়া কাফের দিয়ে ভরা থাকবে। যখন কিয়ামত শুরু হবে, তখন মনে করেন নাকি যে কেউ থাকবে না দুনিয়াতে? না, কাফের দিয়ে ভরা থাকবে। মানুষ বিভিন্ন কাজে চলে যাবে। অফিসের কাজ করনেওয়ালারা অফিসে চলে যাবে, জমির কাজ করনেওয়ালারা জমিতে চলে যাবে, আর বাজারে কাজ করনেওয়ালারা বাজারে চলে যাবে। এভাবে প্রত্যেকে যার যার কাজে চলে যাবে। আল্লাহ তাআলা আদেশ করবেন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য। সিংহার ফুঁকের আওয়াজ আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন বাড়বে যে আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর। আল্লাহ বলেন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াত, যারা আসমানে আছে তারা সকলে মরে যাবে। ওয়ামান ফিল আরদ, আর যারা জমিনে আছে তারাও মরে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াত ওয়ামান ফিল আরদ, আসমানে যারা আছে তারা মরে যাবে, জমিনে যারা আছে তারাও মরে যাবে। এত 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 প্রকট হবে আওয়াজ যে আওয়াজের চোটে সব মরে যাবে। গরু ছাগল জানোয়ার সব মরে যাবে, মানুষ মরে যাবে, ফেরেশতারা মরে যাবে, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন ইলাস সামাউ ফাতারাত,
ইদাস সামাউ শাক্কাত, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আসমান গলিত তামার মতো প্রবাহিত হবে। আমার ভাইরা, এত ভয়ঙ্কর হবে, আওয়াজ এত ভয়ঙ্কর হবে যে আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমার ভাইরা, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যে বোঝাগুলি আছে বোঝাগুলি সে বের করে দেবে। وقال الإنسان ما لها, তখন যারা বেঁচে থাকবে তারা ওই মানুষগুলা বলবে এই জমিনের কি হলো, এমন করে কেন? বুঝা কি? হ্যাঁ, হায় রে, জমিনের মধ্যে যে কি বোঝা, তাই যদি বুঝতাম। আমার ভাইরা, মনে রাখবেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত প্রাণী সৃষ্টি করবেন, কিয়ামত পর্যন্ত যত প্রাণী আল্লাহ সৃষ্টি করবেন, সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ এই মাটির ভিতরে, জমিনের ভিতরে রেখেছেন। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা রেখেছেন। আমি আমার পকেট থেকে বলি নাই, আল্লাহ বলেন ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা। আকওয়াত মানে আরজাক, আকওয়াতাহা আই আকওয়াতা আসহাবিহা। আল্লাহ বলেন এই জমিনের উপরে আল্লাহ পাহাড় দিয়ে সাজিয়েছেন, জমিনের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, এবং জমিনের মধ্যে আল্লাহ, এই জমিন এর উপরে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করবেন সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ এই মাটির ভিতরে রেখে দিয়েছি। কই দেখি না তো, খুঁজলে কি করেন আপনি? খুঁজলে দেখবেন আম গাছ লাগান, আম গাছের মনকে মনে আম হয়, একদিনের গোড়ায় খুশি দেখবেন যে কই আমের ডিম টিম আছে নাকি, পাবেন? আপনার আমার চোখ যদি থাকতো আল্লাহর কুদরত বোঝার, তাইলে তো আমিও একজন হইতাম। ঠিক আছে? হায় রে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নাই দুনিয়াতে, এমন কোন প্রাণী নাই, একটা পিঁপড়া বলেন, একটা যত নিচের যত ছোট্ট থেকে ছোট্ট প্রাণী হোক, আপনার আমার চোখে পড়ে না এমন প্রাণীও যদি হয়, আল্লাহ বলেন এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজকের জিম্মাদারি আমি আল্লাহর উপরে নাই। বুঝে আসে না, কারণ মনে করি যে আমাকে ক্ষমতাই তো সব। না রে ভাই, আপনার আমার ক্ষমতায় কিছুই নাই, কিছুই নেই। যতটুকু দেখেন ওটা হলো চেষ্টা, চেষ্টা। আপনি আপনার সুস্থতার ক্ষমতা রাখেন না, অসুখ হয়েছে, সুস্থ করে দিতে পারবেন? আল্লাহ না করলে আপনার কোনো কিছু করার ক্ষমতা নাই। আপনার শুধু করার ক্ষমতা আছে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ভালোটা করবেন না মন্দটা করবেন সেটা ইচ্ছা করার ক্ষমতা আপনার আছে, আর ওই কাজ করার জন্য চেষ্টা করার ক্ষমতা আপনার আছে, আর কিছু নেই।
কারণ ওই কাজটাও সম্পাদন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ না চান। কিন্তু সম্পাদন হওয়ার আগে বান্দা যখন সেটা চায় আর চেষ্টা করে, আল্লাহ অটোমেটিক সেটাকে আল্লাহ খরায় দেন, হওয়ায় দেন, আল্লাহ হওয়ায় দেবেন। কিন্তু আপনি চেষ্টা করেছেন, আপনি চেয়েছেন, এই দুইটা জিনিসের ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছিল। আপনি যখন অন্তর থেকে ইচ্ছা করে জাহান্নামকে বেছে নেবেন, আপনি যখন জাহান্নামকে বেছে নিয়ে জাহান্নামের কাজ করার চেষ্টা করবেন, তো আপনাকে জাহান্নামের কাজ করা আপনার জন্য আল্লাহ সহজ করে দেবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি জান্নাতকে বেছে নেন আর জান্নাতে যাওয়ার কাজগুলি করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার কাজ করা আপনার জন্য সহজ করে দেবে। ভালো মন্দ বুঝি না এমন কেউ নাই, সবাই বুঝি, ইচ্ছা করেই ওদিকে যাই। আর ইচ্ছাটা যে করি এটার পিছনে একটা দুশ্মন আছে, সেটা হলো নফস, তাই না? আমার ভাইরা, আল্লাহর নবী বলে দিয়েছেন, হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহর নবী বলেন, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নফস যেটা পছন্দ করে না এমন কাজের দ্বারা, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে নফস যেটা চায় এমন কাজের দ্বারা। আর এজন্যই আল্লাহ কোরআনে এক জায়গা বলেছেন, বান্দা তুমি তোমার নফসের উল্টা চলো, তুমি জান্নাতি হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন মতো জীবন যাপন করা থেকে নিজেকে বিরত রাখে, মন মতো জীবন যাপন করা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতি হলো তার ঠিকানা। মুশকিল হলো মনের উল্টা করা কি অত সহজ? কারণ আল্লাহ নিজেই বলেন, মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ বলেন, নিশ্চয় মানুষের নফস বেশি বেশি খারাপ কাজের আদেশ করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, বেশি বেশি খারাপ কাজের আদেশ করে, নফস খারাপ কাজ চায়, আর নফসের উল্টা করাটাই হলো জান্নাতে যাওয়ার পথ। বলছিলাম আল্লাহ তাআলা হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, আসমানে যারা আছে সব মরে যাবে, জমিনে যারা আছে সব মরে যাবে, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে, এমন ভাবে চুরমার হবে। আল্লাহ এক জায়গা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আসমান গলিত তামার মতো প্রবাহিত হবে। আমার ভাইরা, তাই শুধু না, এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, মনে হয় তো পৃথিবীটা কত বড়, তাই না? আর ওই যে উপরে সূর্যটা দেখা যায়, ওই সূর্যটা বুঝি আমাকে পৃথিবীর যে কত ছোট। পৃথিবী বড় না সূর্য বড়? কত বড় জানেন? এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী ওই সূর্যের ভিতরে ঢুকায় দেওয়া যায়। 13 লক্ষ পৃথিবী। এবার বোঝেন তাহলে সূর্য কত বড়। এই যে 13 লক্ষ বড় পৃথিবী,
আল্লাহ বলেন শামসু কুবিরাত, কইছে না ইদা শামসু কুবিরাত, ওই সূর্যকে বটে ফেলবে। পাখি বটে না, এভাবে বটে ফেলা হবে। ইদা শামসু কুবিরাত, সূর্যকে বটে ফেলা হবে। ওই যে সিঙ্গার ফুকের কারণে সব ধ্বংস হবে, এক এক করে এভাবে সব ধ্বংস হতে থাকবে। আমার ভাইরা, এভাবে মরতে 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 সব যখন শেষ হবে, আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, তখনও যারা আল্লাহ যাদেরকে মারতে চাইবেন না, আল্লাহ যাদেরকে ধ্বংস করতে চাইবেন না, তখনও তারা ধ্বংস হবে না। তুমি ওয়ানফিকা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন কিন্তু আসমানে যারা তা খতম, জমিনে যারা তারা খতম, কিন্তু ওই সময়ও আল্লাহ যাদেরকে মারতে চাইবেন না, আল্লাহ যাদেরকে ধ্বংস করতে চাইবেন না, তারা তখনও ধ্বংস হবে না। এরা কারা? তাফসীরের মধ্যে অনেক মতামত এসেছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য মত হলো যে এরা হবেন চারজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা, জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মাউত। এই চারজন ফেরেশতা প্রথমবার সিঙ্গার ফুকের পরে সব মরে গেলেও এরা চারজন মরবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত এখন আর কে কে বেঁচে আছে? আল্লাহ তো সবই জানে, নাকি জানে না? মালাকুল মাউত বলবে আল্লাহ, জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল এবং আমি তোমার গোলাম ছাড়া আর তো কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, জিবরিল আমিনের জান কবজ করো। জান কবজ করা হবে, থাকবে কয়জন? ইসরাফিল, মিকাইল এবং মালাকুল মাউত। আবার আল্লাহ তাআলা বলবেন মিকাইলের জান কবজ করো। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন ও মালাকুল মাউত এখন আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ, ইসরাফিল আর আমি তোমার গোলাম ছাড়া আর তো কেউ বেঁচে নাই। বলবেন ইসরাফিলের জান কবজ করো। আর আল্লাহ জিজ্ঞাসা করবেন ও মালাকুল মাউত এখন আর কে কে বেঁচে আছে? একা মালাকুল মাউত। হ্যাঁ, স্বাভাবিক ভাবে সবাই তো এখন আমার পালা। মালাকুল মাউত বলে আল্লাহ আমি তোমার গোলাম ছাড়া আর তো কেউ বেঁচে নাই। এতদিন তো এতকাল তো সারা দুনিয়ার মানুষ, জিন, ফেরেশতা সবার জান কবজ করছে এই লোক, নাকি? আল্লাহ জিজ্ঞাসা করবেন ও মালাকুল মাউত এখন আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ আমি তোমার গোলাম ছাড়া আর তো কেউ বেঁচে নাই। এবার আল্লাহ বলবেন মুতিয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত তুমিও মরে যাও। মুত মানে মরে যাও। মুতিয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত তুমিও মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউতের মধ্যে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, এত কঠিন যন্ত্রণা
এত কঠিন যন্ত্রণা, যার কারণে মালাকুল মউত আল্লাহকে বলবে, আল্লাহ আমি যদি জানতাম যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তাহলে আমি কারো জান কবজ করার দায়িত্ব নিতাম না। আমার ভাইরা, মালাকুল মউত শেষ। এখন কি আছে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে। এখন আর কেউ নাই, একমাত্র আল্লাহ আছে। এই অবস্থা চলবে 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর পর আল্লাহ নিজ কুদরতে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। সর্বশেষ মৃত্যু হয়েছিল মালাকুল মউতের, আর সর্বপ্রথম জীবিত হবে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ নিজ কুদরতে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে শেষবারের মতো সিংহায় ফুঁক দেওয়ার আদেশ দিবেন। আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলেন শেষবারের মতো সিংহায় ফুঁক দেওয়ার আদেশ দিবেন। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সকলে কবর থেকে জেগে, মনে রাখবেন এখানে কবর মানে কিন্তু কবর না, এখানে কবর মানে আলমে বারজাখ। কবর আর আলমে বারজাখ বোঝেন? শোনেন, এই যে 3.5 হাত মাটির ভিতরে যে কবর দেয় না, এটারে কবর কয়। আর আলমে বারজাখ মানে কবরের জগৎ। কবরের জগৎ, ওই কবরে 3.5 হাত কবর মানে আলমে বারজাখ বলে না, কবরের জগৎ। আমরা দেখতেছি উনাকে আমি কবর দিয়ে আসলাম মাটির ভিতরে, তাই না? কিন্তু উনি ওখানে তো উনি আলমে বারজাখে মরার সাথে সাথে চলে গেছে। আমরা কবর দেওয়ারও আগে উনি আলমে বারজাখে চলে গেছে, বুঝছেন? এত হলো একজন বনি আদম, তার সম্মানার্থে, তাকে ইকরাম করার জন্য তাকে মাটির ভিতরে সুন্দর করে কবর দেওয়া হয়, তা না হলে মরার সাথে সাথে সে আলমে বারজাখে চলে গেছে। আমার ভাইরা, আলমে বারজাখ মনে রাখবেন, বলা হয় মায়ের পেটের তুলনায় দুনিয়া যত বড়, দুনিয়ার তুলনায় আলমে বারজাখ তত বড়। আলমে বারজাখে সেখানে থাকবে কতদিন? আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারজাখ। বারজাখ, আল্লাহ বলেন মৃত্যুর পর তাদের সামনে রয়েছে আলমে বারজাখ, কবরের জগৎ। কতদিন? ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন তাদেরকে পুনরায় তাদের ভালো মন্দ কাজের হিসাব নিকাশ এবং প্রতিদানের বিচারের জন্য জীবিত করা হবে, সেই পর্যন্ত হবে আলমে বারজাখ। তখন সিংহায় ফুঁক দেওয়ার আদেশ দেওয়া হবে, সকলেই আলমে বারজাখ থেকে উঠে
দৌড়ে 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 কিয়ামতের ময়দানে যেই দিকে স্টেজে আল্লাহ বসবেন সেই দিকে সবাই দৌড়ে দৌড়ে আগাবে। কোন দিকে স্টেজ তালাশ করা লাগবে না, অটোমেটিক মানুষ ওই দিকেই যাবে। বুঝছেন? দুবে কিয়ামতের ময়দান আল্লাহ বলেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইয়াসিনে আছে না? ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ বলেন যখন শেষবারে সিংহায় ফুঁক দেওয়া হবে, সকলে কবর থেকে জেগে, সকলে আলামে বারজাখ থেকে তারা তাদের রবের দিকে ইলা রব্বিহিম, তাদের মালিকের দিকে, তাদের রবের দিকে ইয়ানসিলুন ইয়ামশুনা মুসরিঈন, দৌড়ে দৌড়ে আগাবে তাদের রবের দিকে। আমার ভাইরা, এরপরে আল্লাহ একটা আয়াতে বলেন এই সূরা ইয়াসিনে ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা। এই কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপার আর কিছু না। ইন কানাত, এটা আর কিছু না, ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার মাত্র। সাইহা মানে চিৎকার। আল্লাহ বলেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এই কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপার এটা একটা চিৎকার মাত্র, এর চেয়ে বেশি কিছু না। আল্লাহ বলেন ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সামনে সকলে উপস্থিত হয়ে যাবে। লাদাইনা মুহদারুন, সকলে আমার সামনে উপস্থিত হয়ে যাবে। বলতে পারেন এই যে সময়টা, একটা চিৎকার, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, একটা চিৎকার হবে, চিৎকারের সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই চিৎকারের সময়টা কতটুকু? হায় রে! আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আমরুস সাআতি ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। আল্লাহ বলেন কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপার আর কিছু না, কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপার আর কিছু না। ইল্লা কালামহিল বাসার, কা মানে মতো, লামহুন মানে হলো পলক, আল বাসার মানে হলো চোখ। ইল্লা কালামহিল বাসার, চোখের পলকের মতো, চোখের পলকের মতো। আও হুয়া আকরাব, অথবা তার চেয়েও কম সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। চোখের পলকের চেয়েও কম সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। পকেট থেকে বলি নাই, আমি কোরআনের আয়াত পড়ে পড়ে কইতেছি নাকি? আমার ভাইরা, কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপার আল্লাহ বলেন চোখের পলকের চেয়ে কম সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আশ্চর্য বিষয় হলো সকলেই কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে। কাপড় চোপড় নাই, সকলেই উলঙ্গ হয়ে উঠবে। দুনিয়ার উপরে কিয়াস করলে তো হবে না। আল্লাহর নবী যখন বলেন সকলেই কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন আমিও কি উলঙ্গ হয়ে উঠবো নাকি? একদিকে আল্লাহর নবী, মহিলা মানুষ, প্রশ্ন তো আসতেই পারে। তিনি বলেন আমিও কি উলঙ্গ হয়ে উঠবো নাকি? তখন আল্লাহর নবী বলেন আয়েশা
তুমি কিয়ামতের ময়দানকে যেমন ভাবতেছো তেমন না। সেখানে কে উলঙ্গ আর কে উলঙ্গ না। কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর সেই জায়গার যে কি ভয়াবহ অবস্থা হবে, মানুষকে সেটা কখনো বোঝানো সম্ভব না। সকলে আমার ভাইরা মনে রাখবেন, এটা দুনিয়ার মতো না যে দুনিয়াতে একটা মানুষ জন্ম হলো, জন্ম হওয়ার পরে কিছু জানে না, ওরে দুধ খাওয়াইতে হয়, আস্তে আস্তে কথা শিখাইতে হয়, বুঝাইতে হয়, বলা শিখাইতে হয়, খাওয়া শিখাইতে হয়, চলা শিখাইতে হয়, ধরা শিখাইতে হয়, তাই না? আমার ভাইরা দুনিয়া এটা দুনিয়া, কারণ দুনিয়া ছিল দারুল ইমতিহান, দুনিয়া ছিল পরীক্ষাগার, পরীক্ষার জায়গা। মনে রাখবেন আখিরাত হলো ফলাফলের জায়গা, সেখানে পরীক্ষা নাই। দুনিয়া পরীক্ষার জায়গা, সেজন্য তো আপনাকে ভালো মন্দ বোঝার আর ভালো মন্দ কোনটা করবে তা এখতিয়ার করার স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু এখানে তা না। এখানে মনে রাখবেন ওই জগতের সব কিছুর নাম আপনি দেখলেই জানবেন, সেখানে রাখবেন ওটার নাম কি। দলিল খেয়াল করেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ জান্নাতীদেরকে ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ ওয়া ইয়া আহলান নার, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা। জান্নাতীরাও তাকাবে, জাহান্নামীরাও তাকাবে, দেখবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জানোয়ার দাঁড় করানো। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা এই জানোয়ারটাকে চিনো নাকি? ও জাহান্নামীরা এই জানোয়ারটাকে চিনো নাকি? জান্নাতী আর জাহান্নামী সকলে এক বাক্যে বলবে চিনি, এটার নাম তো হলো মউত। চিনল কি করে? মউতকে আগে দেখছে কোনোদিন? দেখে নাই। ওই জগতে সব কিছু আল্লাহ শিক্ষা দিয়েই উঠাবেন। কেউ কেউ ভাবতে পারে যে আমরা আরবিতে কথা কব, কে রে আরবি তো শিখি নাই নাকি? আল্লাহ যে কবেন জান্নাতীরা ও জাহান্নামীরা, ও যাকে কি সবাই আরবি শেখা মনে থাকে না? সবাই তো বাংলা জাননেওয়ালা লোক আছে। হায় রে, ওই জগতে যে ভাষা চলবে আরবি ভাষা আল্লাহ সকলকে শিখাইয়া উঠাবে। সেখানে যে ভাষা চলবে সে ভাষাও আল্লাহ শিক্ষা দিয়ে উঠাবেন। আমার ভাইরা, ওই জগতের সব কৃষ্টি কালচার সব কিছু আপনাকে শেখায়া উঠানো হবে। শুধু তাই না, কি হতে যাচ্ছে, সামনে কি হবে, আপনার আমার হিসাব হবে, হিসাব শুরু হবে। হিসাবের পরে আমার বিচারে আমি পাস করব না ফেল করব, আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমার কি অবস্থা হবে, এই ব্যাপারটা মানুষের ভিতরে এমন ভাবে ঢুকবে যে সে কাউকে চিনবে না, কাউকে দেখবে না, কারোর সাথে কথা বলবে না, শুধু আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তা নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। উম্মতদেরকে চিনবে না, নবীরাও নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার ভাইয়েরা, অন্যান্য মানুষ তার মা বাপকে চিনবে না, ভাইকে চিনবে না, স্ত্রীকে চিনবে না, কাউকে চিনবে না, কারোর সাথে কথা বলবে না, কারোর সঙ্গে একটুও কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। আল্লাহ বলেন, ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইয, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইয। শেষবারের মতো সিংহায় ফুঁক দেওয়ার পর সবাই যখন কিয়ামতের ময়দানে হাজির, আল্লাহ বলে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইয, সেই কিয়ামতের ময়দানে কারো সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না।
আনসাব নসবের বহু বচন। নসব মানে সম্পর্ক, কারণ নসব করতে যাবে, নসব করতে যাবে মানে সম্পর্ক করতে যাবে। আনসাব মানে সম্পর্ক। আল্লাহ বলেন সেখানে কারো সাথে কোনো সম্পর্ক থাকবে না, কি বাবা কি মা কি সন্তান কি ভাই কি বন্ধু, কারো সাথে কোনো সম্পর্ক থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদ, শুধু তাই না, ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ বলেন কেউ কাউকে আপোষে কেউ কাউকে কিছু জিজ্ঞাসাও করবে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন আপনজন প্রিয় মানুষ কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। ইউবাসসিরুনাহুম, তাদেরকে একে অপরকে মুখোমুখি করে দেওয়া হবে, তবুও কথা বলবে না, মুখোমুখি হলেও কথা বলবে না। কারণ আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তান সন্ততি মা বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। ওয়া বানিহি, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে। কেউ কারো মুখোমুখি হতে চাইবে না। কেউ আবার কি জিজ্ঞাসা করে, কি আবার প্রশ্ন করে। মানুষ তার নিজের অবস্থা নিয়ে এত বেশি টেনশনে থাকবে, এত বেশি পেরেশান ওয়ালা থাকবে যে কারো সাথে কথা বলার মতো এনার্জি থাকবে না। আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকেরই হালাত এমন হবে যে তার হালাত নিয়েই সে ব্যস্ত। আর কাউকে চিনা, কারো সাথে কথা বলা, কারো সামনে বসা, কারো দিকে তাকানো, এই এনার্জি আর থাকবে না। আমি কি হলে বাঁচব? হ্যাঁ, কি হলে বাঁচব জানেন? নিজের সন্তানকেও যদি সেদিন জাহান্নামে পোড়াতে দিয়া নিজে বাঁচতে পারে তাই সে চাইবে। নিজের স্ত্রীকে, নিজের ভাই বোন ছাড়া দুনিয়ার মানুষ জাহান্নামে যাক, আমি আজকে কি করে বাঁচব, এই হবে সেই দিনের হালাত। এটাও আমার কথা না। আল্লাহ বলেন ইউবাসসিরুনাহুম, ইয়াওয়াজ্জুল মুজরিমু, গুনাহগারেরা চাইবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, যে তার নিজের সন্তানকে নিজের জায়গা ফিরিয়ে দিয়া পোড়াইতে দিয়া হলেও সে নাজাত পেতে চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, নিজের স্ত্রীকে নিজের জায়গায় জাহান্নামে পোড়াইতে দিয়ে হলেও স্বামী বাঁচতে চাইবে। ওয়া আখিহি, নিজের ভাইকে নিজের জায়গা পোড়াতে দিয়া সে বাঁচতে চাইবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, দুনিয়াতে এক ব্যক্তি তার অনেক বেশি উপকার করত, অনেক ঘনিষ্ঠ ছিল, তাকে পর্যন্ত নিজের জায়গায় পোড়াতে দেয়া হলেও সে নিজে বাঁচতে চাইবে। আল্লাহ বলেন শুধু তাই না, ওয়ামান ফিল আরদি জামিআ, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে নিজের জায়গায় আগুনে পোড়াতে দিয়া হলেও সে সেদিন বাঁচতে চাইবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো হবে না। কি ভেবেছো আমি আল্লাহ ন্যায় বিচারক? আমার ভাইরা, কিয়ামতের ময়দানের হালাত বড় ভয়াবহ, বড় ভয়াবহ। এজন্য মনে রাখবেন, কিয়ামতের ইয়াকিন আর কিয়ামতের ভয় যদি কারো অন্তরে থাকে, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে আর দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে কমবে।
আমার ভাইরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর জন্য যে পরকাল আর কিয়ামতের দিবসের ভয় থাকা দরকার, এর সবচেয়ে বড় একটা দলিল হলো অধিকাংশ মুফাসসিরিনের মতে সর্বশেষ নাযিলকৃত আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সর্বশেষ নাযিলকৃত আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত দিবসকে ভয় করার আদেশ দিয়ে কোরআনকে খতম করেছেন। দেখছেন, আল্লাহ কায়না ঈমানের আদেশ দেন নাই, নামাজের আদেশ দেন নাই, কইছে কি ওয়াত্তাকু ইয়াওমা, ওই কিয়ামতের দিনকে ভয় করো, যেই কিয়ামতের দিনে তুরজাউনা, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহর কাছে। সুম্মা, অতঃপর তুওয়াফা, পরিপূর্ণ করে দেওয়া হবে কুল্লু নাফসিন, প্রত্যেককে মা কাসাবাত, যা সে দুনিয়াতে কামাই করেছে তার প্রতিদান পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, তাদেরকে তাদের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কারো উপরে সামান্যতম জুলুমও করা হবে না। এটা সর্বশেষ আয়াত। আমার ভাইরা, সর্বশেষ আয়াতে আল্লাহ কিয়ামতের দিবসকে ভয় করার আদেশ দিয়ে কেন আল্লাহ কোরআন খতম করলেন? তার কারণ হলো, বান্দা, তোমাকে আমি এই কোরআন দিলাম তোমাকে মানার জন্য, তাবিজ বানানোর জন্য না, শুধু পড়ার জন্য না, মানার জন্য। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এমন কোন জীবনে এমন কোন সাইড নাই যেই বিষয়ের সমাধান কোরআনে নাই। সুতরাং আমার ভাইরা, কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে। পরিপূর্ণভাবে কোরআনকে মানতে হবে। আমার ভাইরা, পরিপূর্ণভাবে কোরআনকে মেনে যদি কেউ আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন, তাহলে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বরং আল্লাহ আমাদের প্রতিদান পরিপূর্ণ করে দেবে। তো কিয়ামতের দিবসে কে ভয় করার আদেশ কেন দিলেন? তার মূল কারণ হলো, ও বান্দা, তুমি যদি এই কোরআনে আমল করতে চাও, তোমার ব্যক্তি জীবনে যদি কোরআনকে বাস্তবায়ন করতে চাও, পারিবারিক জীবনে যদি কোরআনকে বাস্তবায়ন করতে চাও, সামাজিক জীবনে যদি কোরআনকে বাস্তবায়ন করতে চাও, অর্থনৈতিক জীবনে যদি কোরআনকে বাস্তবায়ন করতে চাও, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে বাস্তবায়ন করতে চাও, তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আর আল্লাহর ভয় যদি ঢুকাতে চাও, তাহলে তোমার মধ্যে পরকালের দিবসের ভয় অন্তরে ঢুকাতে হবে। কথা বুঝছেন না? এজন্য আমার ভাইরা, বেশি বেশি করে পরকালের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, মৌতের আলোচনা বেশি বেশি করে করার দ্বারা মানুষের অন্তরে দুনিয়ার মহাব্বত কমে, পরকালের বিশ্বাস জমে, আল্লাহর ভয় অন্তরে ঢোকে, আর আল্লাহ চাহি জীবন যাপন করা সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে যে কথাগুলি আলোচনা করা হলো, কথাগুলির ইয়াকিন আল্লাহ আমাদের অন্তরে পয়দা করে দেন, কথাগুলির চাহিদা অনুযায়ী বাকি জীবনটা পরিচালিত করার তৌফিক আল্লাহ দান করেন। শুরু করেন।